সমুদ্র মন্থনটা তুলে ধরা হয়েছে। এখানে আন্ডারগ্রাউন্ড ঘর আছে। এই মন্দিরটা হলো শ্রী শ্রী হাজরা কালী মন্দির। বেশ ভালো আর নিরিবিলি জায়গাটা রয়েছে। আমরা এখন রয়েছি নিউ টাউন জগন্নাথ মন্দিরে। আর এই জগন্নাথ মন্দিরের শীতকালের সময়সূচি কি এবং মন্দিরটা কিভাবে আপনারা সহজে আসবেন, তার সাথে সাথে এই পুরো মন্দিরটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো সবাই দেখতে থাকুন আমাদের সঙ্গে জগন্নাথ মন্দির। এখন দাঁড়িয়ে আছি নিউ টাউনে জগন্নাথ মন্দিরের সামনে। এই জগন্নাথ মন্দির আপনারা কিভাবে আসবেন? এখানে আসার জন্য কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনারা ডাইরেক্ট চলে আসুন বিশ্ব বাংলা গেট। নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছ থেকে আপনারা সাপুরজি আসার জন্য বাস বা অটো পেয়ে যাবেন। সেই বাস বা অটোতে করে চলে আসুন কারিগরি ভবনের সামনে। এই যে আপনারা এই মেন রোডের কাছে এসে নামবেন, যে কোনো বাসে আসুন বা অটোতে আসুন। এই যে রয়েছে কারিগরি ভবন, কারিগরি ভবনের কাছে এলে এগিয়ে এসে আপনারা ডান দিকে সোজা এগিয়ে যাবেন। এই ডান দিকে সোজা এগোলেই 1 মিনিট 2 মিনিট লাগবে খুব বেশি হলে, আপনারা পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। KB22 এই বাসে করেও আপনারা চলে আসতে পারেন। এই বাসে করে যদি এসে আপনারা নামেন, এই যে ডাইরেক্ট রাস্তা, এই রাস্তায় গেলেই আপনাদের জগন্নাথ মন্দির পড়বে। এই যে কারিগরি ভবনের পাশ দিয়ে আপনার রাস্তাটা ধরে এগিয়ে এলাম, এই এগিয়ে এসেই আপনারা একদম সামনে দেখতে পাবেন ওই যে জগন্নাথ মন্দির। এই যে সামনে জগন্নাথ মন্দির, একদম 2 মিনিটের হাঁটা পর ওপার দিয়ে মেন গেট, ওপার দিয়ে প্রবেশ করার জন্য গেট, আমরা ওখান থেকে প্রবেশ করেছিলাম। আর এই যে মন্দির দেখা যাচ্ছে, এই জগন্নাথ মন্দিরটি খুব ভালোভাবে সাজানো হয়েছে আর চারিদিকে দেবদেবীর বিভিন্ন মূর্তি করা রয়েছে দেয়ালে। দেখতে পাচ্ছেন সামনে সমুদ্র মন্থনের দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। একদিকে দেবতা, একদিকে অসুর রয়েছে আর উপরে রয়েছে জগন্নাথ দেব। আর মন্দিরটা বেশ ভালো, অনেকটা বড়, বেশ ভালো লাগছে, শান্ত একটা পরিবেশ। আর এই পারে যে গেটটা রয়েছে এটা এখন তৈরি হচ্ছে, ওইটা অলরেডি হয়ে গেছে, তো জুতো বাইরে খুলে আসতে হবে। মন্দিরের মধ্যে প্রবেশ করেই আপনারা সর্বপ্রথমই দেখতে পাবেন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলভদ্রকে। বেশ সুন্দর মূর্তি আর ভীষণ সুন্দর করে সাজানো, দারুণ লাগবে। ওপরের ঝাড়টা দেখুন কতটা সুন্দর, খুবই সুন্দর। মন্দিরের কারুকার্য বিশাল সুন্দর, আর এর ওপরে এই ঝাড়টা রয়েছে যেটা অপূর্ব সুন্দর দেখতে। আর যদি আপনারা ডান দিকে চলে আসেন তাহলে ডান দিকে দেখতে পাবেন প্রভু রাম, মাতা সীতা ও লক্ষ্মণ, তার সাথে রয়েছেন হনুমানজি। এখানেও খুব সুন্দরভাবে সাজানো, সিংহাসনের ওপরে ওনারা রয়েছেন। আর এই যে উপরের স্ট্রাকচারটা খুবই ভালো, আপনাদের বেশ ভালো লাগবে। একটা বিকেলবেলা এখানে চলে আসতে পারেন বা সকালবেলা, একদম মন ভালো হয়ে যাবে। 3টে গর্ভগৃহ দেখতে পাবেন। একদিকে দেখালাম ওপারের প্রভু রাম, এদিকে জগন্নাথ, আর এপারে রয়েছেন হনুমানজি। তো হনুমানজিরও এখানে খুব সুন্দর একটা বিগ্রহ দেখতে পাবেন। আর ইনার সিংহাসনটাও খুবই ভালোভাবে সাজানো, সবগুলোতেই এই রকমের দ্বার রয়েছে। মন্দিরের সময়সূচি অনুযায়ী এই দ্বারটা ওপেন করা হয়, আদারওয়াইজ মন্দির বন্ধ থাকে দুপুরবেলার দিকে। আর পুরো মন্দিরটা খুবই সুন্দর। এখানে বসার পুরো এরিয়া রয়েছে, আপনারা বিশাল বড় এরিয়া, যেখানে খুশি বসতে পারেন। এখানে বসে আপনারা অনেকটাই সময় কাটাতে পারেন ঠাকুরের সামনে। আর মন্দিরের কারুকার্যগুলো দেখুন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভীষণ সুন্দর কারুকার্য। বাইরের কাজ এখনো কমপ্লিট হয়নি, সবকিছু কাজ চলছে, তবে কিন্তু এই মুহূর্তেও ভীষণ ভালো কারুকার্য হয়েছে এই মন্দিরে। এখন রয়েছে নিউ টাউনের জগন্নাথ মন্দিরে, আর আমরা এখানে পেয়ে গেছি নিউ টাউনের পুরোহিত মশাইকে। তো ওনার কাছে আমরা জেনে নেব যে এই মন্দিরের সময়সূচিটা কি কি, এই মন্দির কখন কখন খোলা থাকে। সকাল 7টায় খোলা হয়, পুজো হয় 8:30টায় আরতি। আচ্ছা, তারপর 12টা থেকে 1টা পুজো হয়, নাম কীর্তন হয়। আবার 1টা থেকে 2টো থেকে 3টে পর্যন্ত বন্ধ, 3টে থেকে আবার 8টা পর্যন্ত খোলা। 6:20 আবার ভোগ আরতি হয়। এটা শীতকালে? হ্যাঁ, শীতকালে। গরমকালে? গরমকালে ওটা 7টায় আরতি হবে,
আর 10টা পর্যন্ত। আর গরমকালে বিকেলে কখন খোলে? বিকালে 4টে। 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। রাত 8টা না, 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত। এখানে আন্ডারগ্রাউন্ড ঘর আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও পরবর্তী হবে, কুপন সিস্টেম। সেটা এখন দৈনিক ভাত অন্নভোগ দেওয়া সবাইকে বাটিতে করে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে এখানে যে কাজগুলো হবে, জল চলবে পুরীর মতো। এখানে গেটে অনেক কারুকার্য আছে, হাতি ঘোড়া রথ ফথ হবে, সেগুলো এখন হয়নি, কাজ চলছে কাজ। এই মন্দিরে প্রবেশ করে গর্ভগৃহ 3টে দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে আপনারা চাইলে এই মন্দিরটা পরিক্রমাও করতে পারেন। আমি এখন পরিক্রমা করছি, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরের চারিপাশটা। এখান থেকে একটা সিঁড়ি ওপরে চলে গেছে, যেটা ভবিষ্যতে কিছু কাজে লাগানো হবে। এই মুহূর্তে কাজটা এখনো কমপ্লিট হয়নি। আর এখন পরিক্রমা করে নিচ্ছি। এই যে মন্দিরটার সামনে দেখুন, প্রচুর পৌরাণিক কথাকে এখানে তুলে ধরা হয়েছে। এই রয়েছে জগন্নাথ মন্দির, আর ঠিক এর বাইরে রয়েছে হাজরা কালী, তো সেটাও আপনাদেরকে দেখাবো। মন্দিরটা চারিদিকে অসংখ্য মূর্তি রয়েছে, যেগুলো দিয়ে সুন্দরভাবে মন্দিরটা সাজিয়ে তোলা হয়েছে। বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এই মন্দিরটা। আপনারা এলে এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। আর এখানে সামনে বসার মতো জায়গা রয়েছে, যেখানে আপনারা বসতে পারবেন। এই মুহূর্তে আমি এখানেই বসে আছি, কারণ আমরা অনেকক্ষণ হয়ে গেল এই মন্দিরের কাছে এসেছি। আর সন্ধ্যাবেলা এখানে আলো জ্বলে উঠবে, সেটা দেখার জন্যই এখন বসে আছি এখানে। আর পাশেই রয়েছে একটা জলের ফোয়ারা, যেটা কিন্তু সন্ধ্যাবেলা চলবে। তো সেটাও দেখতে কেমন লাগে সেটা দেখবো, এবং সাথে আপনাদেরকেও দেখাবো। আর এখানে জগন্নাথ মন্দিরের কাছে প্রবেশ করলেই সামনে এই পিলারটা দেখতে পাবেন, যেটা আমরা পুরীতে জগন্নাথ মন্দিরের কাছে দেখি। আর ওপরেই রয়েছেন গরুর দেবতা, তো গরুরকে এখানে আপনারা দেখতে পাবেন। আর একদম মন্দিরের সোজাসুজি রয়েছে এই পিলারটা। তো এটা দেখতে বেশ ভালো। আর এখন বেরিয়ে যাচ্ছি বাইরে, কারণ ওই যে দুটো মন্দির রয়েছে, সেই দুটো মন্দিরে কি কি মূর্তি রয়েছে সেইগুলো সমস্ত কিছু আমরা দেখব। আর জগন্নাথ মন্দিরে ঢোকার আগে এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। তো আমরা এখানে জুতো খুলে গেছিলাম, সেটা এখন পরে বাইরে যাব। মন্দিরের বাইরে এরিয়াটা দেখুন, বেশ সুন্দর। আর এখানে অনেকক্ষণ বসে সময় কাটানো যাবে। পাশেই একটা মাঠ রয়েছে, যেখানে সবাই খেলা করছে এখন। আর এপারে রয়েছে একটা বট গাছ এবং অশ্বত্থ গাছ, সেখানেও বসার জায়গা রয়েছে, ওখানে বসতে পারেন। আর কিছু ছোট ছোট খাবারের দোকান রয়েছে এখানে। এখন আমরা প্রথমে চলে যাব এই ডান দিকে যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা দেখতে। এই মন্দিরটা হলো শ্রী শ্রী হাজরা কালী মন্দির। তো এই শ্রী শ্রী হাজরা কালী মন্দিরটাও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। আর ভেতরে রয়েছেন মহাদেব ও দেবী পার্বতী। আর ভেতরে যেহেতু ছবি তোলা নিষিদ্ধ বলে এখান থেকেই লেখা আছে, তাই ভেতরে আমরা শুধুমাত্র প্রবেশ করে দেখব। আর আপনাদেরকে দেখাতে পাচ্ছি না ভেতরে কি কি আছে, বাইরে থেকে যেটুকু দেখানো সম্ভব সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। হাজরা কালী মন্দির দেখে পাশে যে আরেকটি ছোট্ট মন্দির রয়েছে, সেটাও দেখতে চলে এসেছি এখন। তবে এখন দেখতে পাচ্ছি মন্দিরের গেটটা বন্ধ রয়েছে। এই মন্দিরটাও ছোটোর মধ্যে বেশ দেখতে সুন্দর, এবং এখানেও এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন ঠাকুরের বিগ্রহ রয়েছে। ভেতরে দেখলাম রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, যেটুকু দেখতে পেলাম সেটাই আপনাদেরকে জানাচ্ছি। হয়তো এটা রাধাকৃষ্ণ মন্দির, কেননা কোথাও কোনো নাম লেখা নেই। তবে এই মন্দিরটাও ছোটোর মধ্যে বেশ দেখতে সুন্দর। আর এপারে দেখুন জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে দূর থেকে দেখতে জগন্নাথ মন্দিরকে। তো সামনের দিকটা আপনাদের দেখালাম, এবার একটু দূর থেকেও দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যার আলো জ্বলে উঠেছে, আর তারপরে দেখুন মন্দিরটা আরো কতটা সুন্দর লাগছে। এই যে জগন্নাথ দেবের কাছেও ঝাড়ে আলোটা জ্বলে উঠেছে, অসাধারণ লাগছে। আর সব থেকে তো নজর কাটছে এই সামনের ঝাড়টা। এপারেও প্রভু রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ দেব আর হনুমানজির মূর্তি রয়েছে, সেখানেও এই লাইটটা জ্বলে উঠেছে। ঝাড়টা জ্বলার পরে যে বিশাল সুন্দর লাগছে। বাম দিকে রয়েছেন হনুমানজি, হনুমানজির কাছেও ঝাড়টা জ্বলে ওঠার পর আরও সুন্দর লাগছে। তো বাইরের দিকটাও আলো জ্বলে উঠলে আরও সুন্দর লাগবে, সেটা দেখব। ততক্ষণ এই মন্দিরটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, ভীষণ ভালো লাগছে। মন্দিরের কারুকার্য অপূর্ব সুন্দর। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর নিউ টাউনের খুব কাছাকাছি রয়েছে,
অনেক রাস্তা দেখতে ছিল, আজকে চলে এলাম। বেশ ভালো আর নিরিবিলি জায়গাটা রয়েছে। সন্ধ্যাবেলায় মন্দিরে আলো জ্বলে উঠেছে, যেটার জন্য মন্দিরটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে। আর এই বিগ্রহগুলো যেগুলো রয়েছে, যে পৌরাণিক কথাগুলো ফুটিয়ে তোলা হয়েছে, সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। যে কোনো একটা সন্ধ্যায় এই মন্দির প্রাঙ্গণে আসতে বেশ ভালো লাগবে। সন্ধ্যা হয়ে গেছে আর ফোয়ারা চালু হয়ে গেছে। সন্ধ্যা আরতি শুরু হবে, তো এবার সন্ধ্যা আরতি দেখতে যাব, সাথে আপনাদেরকেও দেখাবো। এখন মন্দিরে আরতি শুরু হচ্ছে। 6টার সময় সন্ধ্যা আরতি হয়, তবে এখনও 6টা বাজেনি, 6টা বাজতে 10 মিনিট বাকি। আর আরতি সবে শুরু হচ্ছে। আমরা অনেকক্ষণ এই মন্দিরে সময় কাটালাম আর আমাদের বেশ ভালো লাগলো মন্দিরটা ঘুরে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে নতুন নতুন ডেস্টিনেশনে।